দর্শকের আস্তানা আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় 21শে ফেব্রুয়ারিতে 4 বছরের একটা বাচ্চা প্রভাত ফেরিতে ফুল কুড়িয়ে সম্মান প্রদর্শন করতে গিয়েছিল, তখন সেই 4 বছরের বাচ্চাকে রেপ করা হয়েছে। যখন নারায়ণগঞ্জের সেই রিয়াগপ হেলিকপ্টারের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হয়েছিলেন, আর আজকে 7 মাসের ব্যবধানে আমরা দেখছি যে বয়স লিঙ্গ নির্বিশেষে মানুষদেরকে রেপ করা হচ্ছে। এই বাংলাদেশ দেখার জন্য আমরা মেয়েরা কোনো অভ্যুত্থান করি নাই। এই বাংলাদেশ দেখার জন্য এই নারীদের প্রতি পুরুষ কিংবা যে কোনো কিছুর যে দমনমূলক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। আমরা যত প্রকার ধর্ষণের আস্তানা আছে, শোষণের আস্তানা আছে, বৈষম্যের আস্তানা আছে, সবাইকে হুঁশিয়ারি দিতে চাই। আমরা যেমন সম্মুখ সারিতে থেকে জুলাই গণ অভ্যুত্থানের নারী নেতৃত্বকে নিয়ে আসতে পেরেছিলাম, ঠিক তেমনি যতদিন না পর্যন্ত এই ধর্ষণের যথাযথ বিচার করা হচ্ছে, চুরি, ছিনতাই, ডাকাতি এগুলোর যথাযথ বিচার করা হচ্ছে, দেশের আইন বিভাগ, বিচার বিভাগ আর হচ্ছে শাসন বিভাগ যেগুলো আছে সেগুলোকে কার্যকর না করা হচ্ছে, আমরা শক্ত প্রতিরোধ করে তুলব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা জুলাইয়েরও আর করেছিলাম, আমরা আবারও এই ফেব্রুয়ারি মাসেও আমাদের গর্জন তুলে ধরব। দর্শকের আস্তানা আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। ফলে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ বিচারের দাবিতে চলমান যে বিচার বিভাগ তা যে অকার্যকর হয়ে রয়েছে, অতি সত্বর বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এই 3 বিভাগকে কার্যকর করুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতার ব্যবস্থা করুন। আদারওয়াইজ যদি একটা রেপ ঘটে, যদি আর কোনো মেয়ে ধর্ষিত হয়, যদি কোনো মানুষ তার বাসায় ছিনতাইয়ের শিকার হয়, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে শক্ত প্রতিরোধ করে তুলব। এই আহ্বান রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করে, আমার জনতাকে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধর্ষক যতদিন থাকবে, আমাদের প্রতিরোধ এই বাংলাদেশে ততদিনই গর্জন করবে। সবাইকে ধন্যবাদ।